ক্যালসিয়াম এক ধরনের মিনারেল যা আমাদের শরীরে অল্প পরিমাণে লাগে। অ্যাডাল্টদের জন্য প্রয়োজন 500 to 1000 মিলিগ্রাম, আর প্রেগনেন্ট মহিলাদের জন্য প্রয়োজন 1200 to 1400 মিলিগ্রাম। ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য আমাদের শরীরে যা যা প্রবলেম হয় সেগুলো হতে পারে বোন উইক হতে পারে, বোনের ডেন্সিটি কমে যেতে পারে, তা থেকে অস্টিওপোরোসিস এবং তা থেকে ফ্র্যাকচার। এছাড়া আমাদের কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা এগুলো তো আমাদের হয়েই থাকে। এছাড়া আমাদের নোক এবং দাঁতে এফেক্ট হতে পারে, ডিপ্রেশন আসতে পারে, স্পাইনাল ডিফর্মিটি আসতে পারে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, ঘুমের ডিস্টারবেন্স হতে পারে, ব্লাড সুগার আসতে পারে, কোলেস্টেরল বাড়তে পারে। নানা রকম প্রবলেম কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যায়। এই জন্য ক্যালসিয়ামের রিচ ফুড আমাদের ইনটেক করা উচিত। সেগুলো কোনগুলো? মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, দুধ, দই, ছানা, চিজ, ফ্রুটসের মধ্যে অ্যাপেল, গুয়াভা, বাদামের মধ্যে অ্যালমন্ড। এছাড়া নন ভেজিটেরিয়ান যারা তারা চিকেন, মাটন নিতে পারেন, তবে 100 গ্রামের বেশি নয়। এছাড়াও সয়াবিন, তিল, পোস্ত, সজনে শাক, মেথি শাক এগুলোর মধ্যে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাই। অনেকে কী করেন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে থাকেন, কিন্তু তাদেরকে বলবো যদি আমরা ক্যালসিয়াম রিচ খাবারগুলো যদি ইনটেক করি এবং যেগুলো যদি এক্সারসাইজ করি তাহলে আমাদের সাপ্লিমেন্ট নেওয়ার দরকার হবে না।